সেই জায়গা থেকে আমাদের যারা আমরা গাজীপুরে ছিলাম তার পক্ষ থেকে আমাদের নাগরিক কমিটির যারা ছিল সদস্যরা ওনারা বাদী হয়ে মামলা করতে এসেছেন আজকে বাসন থানায়। তো ইতিমধ্যে পুলিশ বেশ 54 জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর থেকে। তো যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সেন্ট্রাল সংগঠক হিসেবে আছি, তো সে জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ আসলে সংখ্যাটা বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষদেরকেও আটক করেছে। তো সেই রকম একটা খবর পেয়ে আমি মূলত আজকে বাসন থানায় এসেছি যে এখানে আমাদের গাজীপুরে নিরীহ কোনো মানুষ শিকার হচ্ছে কিনা, যে তাদেরকে আটক করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো, এই কনসার্নগুলো আমরা পুলিশের কাছে জানিয়েছি এবং একই সাথে পুলিশ কমিশনারকে বিষয়গুলো অবহিত করেছি, যাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে হামলাকারীরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হোক, কিন্তু এতে করে যে সাধারণ মানুষদেরকে গড় থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানির শিকার না হয়, সেই জন্য আমি এই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমাদের গাজীপুরের বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট এভিডেন্স ছাড়া এবং সন্দেহভাজন, জাস্ট এইটুকুই। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বেশ আটককৃত সংখ্যাটা অনেক বড়। তো এটা খুব ভালো যে আটক হচ্ছে, কিন্তু কারা আটক হচ্ছে এটা আমরা চাই, যে মানে শুধু অনেক সংখ্যা দেখালো কিন্তু তারা যদি জড়িত না থাকে, সেটা প্রকৃত অপরাধীরা যাতে ছাড় না পাওয়া যায়। আপনারা জানেন আর আগে 7 তারিখের ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে গাজীপুরের আশেপাশের যত থানা আছে সব থানার কয়েদি সদর থানায় এনে বিশাল সংখ্যা দেখানো হয়েছে, কিন্তু ওই থানার আসামিরা কিন্তু এখনো, ওই যে যারা রিয়েল আসামি ছিল তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয় নাই। সুতরাং গাজীপুরের প্রশাসন কি করে মেইনলি, তারা কি শুধু ফুটেজবাজি করতে সামনে আসে নাকি আদৌ কোনো কাজ করতে আসে, এটা আমরা দেখতে চাই। একই সাথে আমরাও আমাদের যে জাতীয় নাগরিক পার্টি থেকে এই বিষয়টা অবজারভেশনে রাখতেছি, যাতে কোনো রকমভাবে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং প্রকৃত আসামিরা যাতে সঠিক শাস্তি পায় এবং তাদেরকে দেখি আইনের আওতায় এনে যাতে পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নেয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। আচ্ছা, মামলা আমাদের জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলার আমাদের যে সদস্য ছিল আলামিন ভাই, উনি মামলার বাদী। তো উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন একটু পরে, প্রসেসিং এ আছে। সংখ্যাটা প্রায় 100-র কাছাকাছি হবে। তো উনি আসলে আপনাদেরকে এই বিষয়টা ফাইনাল জানাবেন। আমরা মূলত এসেছিলাম আমাদের জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক পার্টি থেকে এসেছিলাম যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার না হয় সেই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ আল মুহিম, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি। হ্যাঁ, মামলা অলরেডি হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের যে বাদী ইনি একটু পরে আপনাদের সাথে নেমে বিস্তারিত শেয়ার করবেন। 54 জনকে যে আটক করা হয়েছে, 54 জনের মধ্যে কি 45 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, এই ধরনের তথ্য কি আপনারা পেয়েছেন বা ভিতর থেকে? আমরা মানে 54 জনের মধ্যে কতজন নিরপরাধ আপনারা শনাক্ত করতে পারেন? আমরা এখান থেকে 2-3 জনের ব্যাপারে একটা কনসার্ন ছিল আমাদের, বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে তারা এখানে অপরাধী না, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে জাস্ট অপরাধী হিসেবে চালান দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা তাকে, মানে আমাদের যে এখানে দায়িত্বশীল আছেন ওনাদেরকে জানাইছি যে তাদেরকে যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয় সেই ব্যবস্থা করতে। একই সাথে হামলার সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত ছিল, এখন অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের 5 আগস্টের পরবর্তী একটা সময়ে মামলা বাণিজ্যের সাথে জড়িয়ে যায়, যাতে কোনো রকমভাবে এরকম কোনো ঘটনা না ঘটে এ ব্যাপারে আমরা পুলিশকে সর্বোচ্চভাবে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা কথা বলে এসেছি। সবাই কি ভিন্ন মতাদর্শের কিনা? এখানে ভিন্ন মতাদর্শের বলতে কি, যেহেতু একটা হামলা হয়েছে, এখানে যারা জড়িত তাদের এখন মতাদর্শটা আমরা এত বিবেচনা করতেছি না, এখানে হামলার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তারাই তাদেরকে আটক করা, বা আপনারা যাদের নাম দিয়েছেন তারা কি শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নাকি অন্য কোনো দলের আছে? আওয়ামী সন্ত্রাসীরা মূলত ছাত্রদেরকে টার্গেট করতেছে, কিন্তু যদি পুলিশ তদন্ত করে যদি মনে করে যে আরো কেউ এখানে আসামি আছে বা জড়িত ছিল হামলার সাথে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনাদের দেয়া তালিকায় কি অন্য কোনো দলের লোকজন আছে? এটা আমাদের বাদী বিস্তারিত আপনাদেরকে জানাবেন। আমি শুধু